আপনাদের জন্য তৈরি করা আমার দক্ষিণা সিরিজের আজকের এই এপিসোডে থাকছে খুলনা সার্কিট হাউসের সামনে শতবর্ষী এক জমিদার বাড়ির কাহিনী। ব্রিটিশ শাসন আমলে খুলনা বর্তমানে সার্কিট হাউস যে স্থানটাতে অবস্থান করছে সেই এলাকাতে আগে ইউরোপীয় কর্মকর্তা ও ধনী অভিজাতবাসীদের বসবাসের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। আর সেই সময় এখানে গড়ে ওঠে এই শৈলেন ঘোষের এই জমিদার বাড়িটি। কিন্তু কে ছিলেন এই শৈলেন ঘোষ? স্থানীয় ইতিহাস ও গবেষণা অনুযায়ী শৈলেন ঘোষ ছিলেন খুলনার একজন ধনী হিন্দু জমিদার ও প্রভাবশালী ভূস্বামী। তবে সময়ের সঙ্গে ইতিহাসও বদলে যায়। 1947 সালে দেশভাগের পর শৈলেন ঘোষের ভারত চলে যান। এরপর বিভিন্ন গবেষণা ও মৌখিক ইতিহাসে বলা হয় বাড়িটি তৎকালীন মুসলিম লীগ নেতা খানে সবুরের দখলে এবং ব্যবহারে আসে। বাড়িটির স্থাপত্য দেখলেই বোঝা যায় এটি সাধারণ কোনো আবাসিক ভবন ছিল না। সব মিলিয়ে এক কথায় বলা যায় এটি ব্রিটিশ আমলের অভিজাত স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। আর সবচেয়ে অবাক করার বিষয়, আর চারপাশে আধুনিক খুলনা শহর, অথচ এই বাড়িটি এখনো দাঁড়িয়ে আছে সেই পুরনো সময়ের স্মৃতিকে আঁকড়ে ধরে। ভাবুন তো, এই বাড়ির সামনে দিয়ে কত মানুষ গেছে, কত শাসন ব্যবস্থা গেছে, দেশভাগ হয়েছে, এমনকি বাংলাদেশ স্বাধীনও হয়েছে, কিন্তু বাড়িটি আজ নীরবে দাঁড়িয়ে আছে তার নিজস্ব চরিত্রে, নিজস্ব পরিচয়ে। ধন্যবাদ।